এক পাহাড় ঘেরা নিঃসঙ্গ গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন। তার জীবন ছিল খুব সাদাসিধে, কিন্তু হৃদয় ছিল প্রশান্তিতে ভরা। তিনি ছিলেন পরিশ্রমী এবং প্রকৃতিকে খুব ভালোবাসতেন। তার পাশে একমাত্র সঙ্গী ছিল একটি পুরনো গাধা, নাম ছিল ধৈর্য। ধৈর্য ছিল সত্যি তার নামের মতোই চুপচাপ, সহনশীল এবং নীরব পরিশ্রমী। প্রতিদিন সকালে সে দুটি মাটির কলসি পিঠে নিয়ে পাথুরে পথ বেয়ে পাহাড়ের ওপারে থাকা ঝর্ণা থেকে পানি নিয়ে আসত। এই দুই কলসির মধ্যে একটি ছিল ঠিকঠাক আর অন্যটি ছিল খানিকটা ফাটা। যাত্রাপথে ফাটা কলসিটি থেকে অল্প অল্প করে পানি পড়ে যেত, ফলে বাড়িতে ফিরে গেলে এক কলসি থাকত পূর্ণ, অন্যটি অর্ধেক। সপ্তাহ, মাস কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন ফাটা কলসিটি গাধার সঙ্গে মৃদু কণ্ঠে কথা বলল। আমার খুব খারাপ লাগছে বন্ধু, আমি তোর কোনো উপকারে আসি না। আমার ভেতরের ফাটলের কারণে প্রতিদিন অর্ধেক পানি নষ্ট হয়ে যায়। আমি ব্যর্থ, আমি তোর বোঝা ছাড়া কিছুই নই। গাধাটি মৃদু হাসল। তারপর পরদিন সকালে তাকে বলল, আজ যাত্রাপথে একটু মনোযোগ দিও। তোমার ডান পাশে তাকিয়ে দেখো। ফাটা কলসিটি কিছু না বলেই সম্মতি জানালো। সেদিন ঝর্ণা থেকে ফিরে আসার পথে কলসিটি অবাক হয়ে খেয়াল করল, তার পাশের পথ জুড়ে নানা রঙের ফুল আছে। বুনো জবা, ছোট ছোট সূর্যমুখী, নীল বেলি আর হলুদ কচু পাতা মিলে যেন রঙিন কার্পেট বিছানো ছিল পাহাড়ি পথে। সে বিস্ময়ে গাধাকে জিজ্ঞেস করল, এই ফুলগুলো তো আগে দেখিনি, কিভাবে এলো এত রঙিন সৌন্দর্য? গাধাটি মুচকি হেসে বলল, তুমি যখন বলেছিলে তুমি ব্যর্থ, আমি কষ্ট পেয়েছিলাম, কারণ তুমি বোঝোই না তুমি কত মূল্যবান। আমি জানতাম তুমি ফাটা, তাই সেদিকের পথে আমি প্রতিদিন বীজ ছড়িয়ে দিতাম। আর তুমি তোমার ফাটলের মধ্য দিয়ে পানি ফেলে ফেলেই সেই বীজে প্রাণ দিয়ে গেছো। ফলাফল হলো এই ফুলের রাস্তা। যতদিন তুমি নিজের ভেতরের ত্রুটি নিয়ে লজ্জিত ছিলে, ততদিন তুমি বুঝতে পারোনি যে সেই ফাটলেই লুকিয়ে ছিল অন্যের জন্য সৌন্দর্য তৈরি করার শক্তি। কলসিটির চোখে তখন জল। সে নিজেকে এখন আর বোঝা মনে করে না। তার মনে হলো তার ত্রুটিই যেন আশীর্বাদ। জীবনে আমাদের সবার মাঝেই কোনো না কোনো ত্রুটি থাকে। কেউ ধৈর্যে দুর্বল, কেউ বাহ্যিকভাবে অসম্পূর্ণ, কেউ বা আত্মবিশ্বাসে কম। কিন্তু সেই ত্রুটির মাঝেই অনেক সময় লুকিয়ে থাকে অন্য কারো জীবনের আলো হয়ে ওঠার সম্ভাবনা। কখনো কেউ যদি তোমার ত্রুটি নিয়েও তোমায় ভালোবাসে, জানবে সেই সত্যিকারের আপন। ধন্যবাদ সবাইকে। আজকের এই সুন্দর শিক্ষণীয় গল্পটি কলমে ফারহানা ইয়াসমিন, পাঠে শ্রাবণী রায় বর্মন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজ এই পর্যন্তই।